হাসপাতালের সংজ্ঞাতে দেখেন যে কি লেখা আছে। হাসপাতালের সংজ্ঞাতে যেটা লেখা আছে, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম, মেডিকেল সেন্টার, মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হসপিটাল বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান, ডেন্টাল কলেজ হাসপাতাল, চিকিৎসা সহযোগী প্রতিষ্ঠান এবং ডায়ালিসিস সেন্টার, রেডিওলজি সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, রেডিওথেরাপি সেন্টার, ডেল্টা চেকআপ সেন্টার, অ্যাম্বুলেটরি কেয়ার, কেমোথেরাপি সেন্টার, ডেন্টাল চেম্বার বা বিষয়িত সেবা বা সরকার কর্তৃক প্রজ্ঞাপন নির্ধারিত সেবা প্রতিষ্ঠান উহা যে নামে অভিহিত করা হোক না কেন, এই নামে যদি হাসপাতালের ডেফিনেশন হয়, পরবর্তীতে যেখানে যেখানে হাসপাতাল শব্দের কথা ব্যবহার হয়েছে সেখানে কিন্তু আইনে নানা রকমের অপব্যাখ্যা, দুর্বোধ্যতা থাকবে। সেটা আমরা পরে দেখতেছি। আপনার ডেফিনেশনটা দেখেন। এখানে আমাদের মন্তব্য যেটা বা পর্যবেক্ষণ যেটা, সেটা হলো এই সংজ্ঞাতে 1982 সালে যেটা অর্ডিন্যান্স ছিল, যেটা সেখানে কিন্তু ল্যাবরেটরিজ, ডায়াগনস্টিক এইগুলোর কথা কিন্তু উল্লেখ ছিল, কিন্তু এই আইনে হসপিটালে যে ডেফিনেশনটা দেখলাম সেখানে কিন্তু এই ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার এগুলো কিন্তু উল্লেখ নাই। তাহলে কোশ্চেন যেটা, সেটা হলে এই আইন যখন বলবৎ হবে তখন ডায়াগনস্টিক, ল্যাবরেটরি এদের ভাগ্য কিভাবে নির্ধারিত হবে সেটা স্পষ্ট এখানে বর্ণনা নাই। মেডিকেল টেকনোলজিস্টরা যে রোগীদেরকে টেস্ট করানোর সময় রোগীর অনেক সময় ব্যথা পান, অনেক সময় এমনও হয়েছে আমাদের কাছে অভিযোগ এসছে যে সিম্পল ব্লাড কালেকশনের জন্য তিনি ভেইন কেটে ফেলেছেন, মানে যে সিরিঞ্জ ব্যবহার করে রক্ত করছেন সেখানে ভেইন হয়ে মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা ক্লিনিকে একটি করে ফার্মেসি রয়েছে। তো ফার্মেসিতে ভোক্তা অধিকার অধিদপ্তর গিয়ে বিপুল সংখ্যক ঔষধ পেয়েছে মেয়াদ উত্তীর্ণ। এই ঘটনাটি কেন ঘটছে? যে আমাদের এখানে প্রস্তাবনা এসছে, বিজ্ঞ আলোচকরা বলেছেন যে আসলে প্রত্যেকটা ডায়াগনস্টিক ক্লিনিকে একটি করে ফার্মেসি থাকতে হবে। তো ফার্মেসি থাকবে, কোনো সমস্যা নেই। তো দেখা যায় যে পেশেন্টদের জন্য যে ঔষধ সংশ্লিষ্ট ডাক্তার প্রেসক্রাইব করেন, সেই ঔষধটি অপারেশন থিয়েটারের জন্য গেল বা রোগীর বেড সাইডে গেল, যাওয়ার পরে ফেরত ঔষধ ফেরত নেওয়ার সময় অবশ্যই আমাদের ফার্মেসিগুলিকে সচেতন থাকতে হবে যে ঔষধে মেয়াদটি উল্লেখ নাই সেটি কোনোভাবেই ফেরত নেওয়া যাবে না। এটিও এই আইনে সুস্পষ্টভাবে থাকতে হবে। যদি ফেরত নেওয়ার সময় এটি না দেখেন, তাহলে পরবর্তীতে যে এজেন্সি এটি মনিটরিং এ যাক, তারা এই মেয়াদ উত্তীর্ণ ঔষধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে তাদের সমস্যা হবে। তারপরে আমরা মনে করি এই আইনটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এটিতে আরো বেশি ইনপুট দেওয়ার সুযোগ রয়েছে। আরো স্টেক হোল্ডারদের সংযুক্ত করে এই ধরনের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হলে আমি মনে করি এটি একটি সর্বজন গ্রাহ্য একটি সুন্দর আইনে পরিণত হবে। তাদেরকে আস্থায় নিয়েই আমরা ভালো আইন করতে, আমরা এটা বন্ধ চাই না, এটা দ্রুতই কার্যকর হোক, তবে আস্থায় নিয়ে সেটা করতে হবে। ধন্যবাদ।